ভূতা একটু শান্তিতে ঘরে শুয়েছিলাম, সেটাও সহ্য হলো না। লেওরা তা হবে কেন? হ্যাঁ, আমাকে শান্তিতে দেখলে তো এদের সবার গা চুলকায়। না, এ ভূতাই সেটা ছেড়ে ঠান্ডার ভিতরে এখন মারাতে মারাতে চোর দেখে খুঁজতে যেতে হবে। এই গার মেরেছে ঠাকুমার ঘর থেকে। এটা আবার কিসের শব্দ আসছে? এই মারা, এটা পূর্ণা মারার শব্দ না? লেওরা দাদু মরে গেছে তো 5-6 বছর হয়ে গেছে। তাহলে ঠাকুমার ঘরে এখন কে ঢুকেছে? করলে কিন্তু হবে না বলে দিচ্ছি। এইভাবে 100 টাকা নিয়ে আমি চলতে পারি না। কালকে যদি 150 টাকা দাও তাহলে এসো। আরে কি বলো, হবে না? তোমার সাথে কি আমার এই সম্পর্ক নাকি? এতদিন ধরে তোমার কাছে আসছি, এখন যদি এইটুকু সাবসিডি না দাও তাহলে আর কি বলি? আমি তোমার এত পুরনো কাস্টমার, 50 টাকার জন্য ঝামেলা করো না। এই না না, আমার ওই একটাই কথা, যদি ওই দাম দিতে পারো তাহলে এসো, নয়তো থাক। আরে ছাড়ো ছাড়ো, ওইসব কথা বাদ দাও। আজকে যাই, কালকে না হয় দেখা যাবে। এই গার মেরেছে ঠাকুমা আমার ঘরে আজকাল খরিদ্দার ঢুকাচ্ছে নাকি? এই দাদু মরার পর ঠাকুমা যে হুদা এইভাবে দেহ ব্যবসা করবে, এ তো ভুদা আমি ভাবতেই পারিনি। না, আজকে যখন ভুদা ব্যাপারটা একবার চোখে পড়েছে, এর একটা হেসলেস তো করতেই হবে। এই ঠাকুমা, ও ঠাকুমা, এই কে রে? এই কি রে ফুটো, তুই এত রাতে? এ বাড়া, সত্যি করে বলো তো, তোমার ঘর থেকে কেবলই ওটা কে বেরিয়ে গেল? আমার ঘর থেকে কই কেউ বেরোয়নি তো। এ ভুদা, দেখো ঠাকুমা, আমার সাথে কিন্তু ছিনালি করবে না বলে দিচ্ছি, আমি নিজের চোখে দেখেছি। ভুদা, ভালোই ভালো বলে দাও, ওই বুড়ো পাঠাটা কে ছিল? তুই যে কার কথা বলছিস কিছুই তো বুঝতে পারছি না। রাতের অন্ধকারে তুই হয়তো ভুল দেখেছিস। বাড়া, আমি ভুল দেখেছি তাই না? লেওরা, তাহলে ঘরের ভিতর থেকে ওইসব কিসের আওয়াজ আসছিল? তুই যে কি বলছিস, কিসের আওয়াজ? ওই ও, এই আওয়াজগুলো কে করছিল? হ্যাঁ,